অনেক দিন ধরে ভাবছি বাটার চিকেন করব। তার জন্য দেখো আমি প্রস্তুতি শুরু করে দিলাম। ময়দা নিয়ে এসেছিলাম, ময়দা দিয়ে তোমার নান রুটি করেছিলাম। দেখো তোমরা কি এরকম করে করো কি না জানি না, আমি তো এরকম করে ময়দা দিয়েছি আর ইস্টটাকে একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর ময়দার সাথে একটু চিনি, একটু নুন, টক দই দিয়ে মেখে তারপর এক্সট্রা দিয়ে একটু দুধ দিয়ে মেখে তারপর রেখেছিলাম। দেখো রেসিপিটা তোমরা সবাই। তারপর মেখে কিছুক্ষণ 1 ঘন্টার জন্য রেখেছিলাম। তারপর ভাবলাম কি বাটার চিকেন করব। প্রীতম চিকেন দিয়ে গেছিলো আর ট্যাংরা মাছগুলোকে কেটে রেখেছিলাম। তারপর বাটার চিকেনের প্রিপারেশন নিচ্ছি। রসুন পেস্ট করব, মানে রসুনটা একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই না, একটু অয়েল দিয়ে তারপর করব। রসুন, টমেটো, আদা, পেঁয়াজ এগুলো, আর 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম কাজু। এগুলোকে একটু ভেজে তারপর পেস্ট করে নিয়েছিলাম। জানি না আমার রান্না তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমি তো নতুন ইউজার, আমি এত ভিডিও করতে পারি না, তাও চেষ্টা করি তোমাদের সাথে নতুনত্ব কিছু দেবার। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা। দেখো আমি কথা বলতে বলতে চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম, ওগুলোকে একটু ভেজেছি। তারপর তোমার আবার একটু বাটার দিয়েছি। আমি কিন্তু বাটারের পরিমাণটা কম ইউজ করেছি, আমি অয়েল ইউজ করেছি, বাটারটা অল্প দিয়েছি। তারপর দেখো এই যে আমি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে তারপর চিকেনগুলো দিয়ে একটু ভেজে হালকা জল দিয়েছি, একদম লাইট পরিমাণে। আর বাটার আমি একদম কম ইউজ করেছি, কারণ আমাদের ঘরে এত রিচ খাই না। তারপরও একটু মাঝে মধ্যে হয়ে যায়, যাই বলো না কেন, একটু মাঝে মধ্যে না খেলেও হয় না। এই যে আমার অলমোস্ট বাটার চিকেন রেডি। তারপর আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখো কেমন লাগলো অবশ্যই বলবে। দেখো আর একটু ফ্রেশ ক্রিম দিয়েছি। তারপর আমি বানালাম আবার নান পরোটা, এর জন্য হালকা আমি যেটা দেখিয়েছিলাম তোমাদের মেখে রেখেছিলাম। তারপর আমি ভাবলাম ছেলে বায়না করছে বারবার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর আমার হাজব্যান্ডের আজকে আসতে একটু দেরি হবে, তার জন্য ছেলেকেই দুটো করে দিয়েছিলাম। দেখো আমি নর্মালি করে